মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা তো ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে আশা করি বুঝতে পেরেছো আজকে আমি কোথায় চলে এসেছি। সরস্বতী পুজোর প্রস্তুতি দেখাতে প্রশান্ত দাদা স্টুডিওতে। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করবো। তোমরা এখনো তো যারা আমাকে চেনো না, আমি হলাম কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। কতদূর কাজ হয়েছে, কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। চলো বেশি কথা না বলে দাদা স্টুডিওতে সরাসরি যাওয়া যাক। প্রশান্ত দাস স্টুডিওর মেন গেট থেকে ঢুকলাম আর তোমাদের কিছু ঠাকুরের সিনেমেটিক ভিউ আমি দেখালাম। তারপরে আমি চলে আসলাম মেন যে গেটটা দিয়ে আমি প্রতিবার ঢুকি আর তোমাদেরকে দেখাই। মানে এই যে গেটটা রয়েছে এই গেটটা দিয়ে ঢুকে যাব। আর বাইরে একটা চালির কাজ হচ্ছে, মানে এখানে একটা চালির কাজ হচ্ছে যেমনটা দেখতে পাচ্ছি। আর ভেতরে দুটো মা কালী রাখা রয়েছে, সেগুলো তোমাদেরকে আমি দেখাবো। আর বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। বাইরে একটা চালি রাখা রয়েছে, সেটা তোমাদেরকে দেখালাম। আর ভেতরে দুটো কালী ঠাকুর রয়েছে, একটা হলো কালীঘাটের আর একটা হলো তারাপীঠের, যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি। আর দাদার সাথে যদি কেউ কন্ট্যাক্ট করতে যাও তো দাদার ফোন নাম্বারটা এখানে দেওয়া রয়েছে, যেমন শিল্পী রাধারমন পাল অ্যান্ড সন্স, তার যেমন কাছে প্রশান্ত পাল, আর নিচে দাদার নাম্বার দেওয়া রয়েছে। আমি ডিসক্রিপশন বক্সে দাদার নাম্বার দিয়ে রেখে দেবো। আর যেমনটা তোমাদেরকে বললাম এই গেটটা দিয়ে আমি প্রতিবার ঢুকি। আর এখানে দুটো কালী ঠাকুর রাখা রয়েছে, আর ডিজাইনগুলো দেখতে পাচ্ছি অসাধারণ লাগছে। তারপর এই পাশেও আরও অনেক কটা কালী ঠাকুর রাখা রয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। সামনে রয়েছে পোষকালী পুজো। পোষকালী পুজো উপলক্ষে এখানে অনেক কটা কালী ঠাকুর তৈরি করা হয়েছে, যেমনটা তোমাদের আমি এখানে দেখাতে পারছি। আর এখানে একটা বামদেবও পর্যন্ত রয়েছে, কতটা বড়। তারপর এখানে আরও একটা কালী ঠাকুর রয়েছে। তো কালী ঠাকুর এখানে চক্ষুদান করা হচ্ছে, তার পাশে আরও একটা কালী ঠাকুর রয়েছে। চক্ষুদান একটু পরে হয়তো করা হবে, বেশ ভালো লাগছে যেমনটা দেখতে পাচ্ছি। এখানে একটা ছোটো কালী ঠাকুর রয়েছে। প্রশান্ত দাস স্টুডিওতে পোষকালী পুজো উপলক্ষে যে কালী ঠাকুরগুলো তৈরি করা হয়েছে সেগুলো তোমাদেরকে দেখালাম। এবার তোমাদেরকে সরস্বতী ঠাকুর দেখাবো। মানে আমি তো এই গেটটা দিয়ে চলে আসলাম, তারপর এই পাশে আরও অনেক কটা সরস্বতী ঠাকুর রয়েছে, বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে আমার পিছনে। তারপর এই পাশে আরও অনেক কটা ঠাকুর রয়েছে, তোমাদের সব কটা শেয়ার করবো ডিটেলে। আর দাদার সাথে কথা বলবো কবে থেকে কবে পর্যন্ত অর্ডার নেওয়া হবে, সবটাই তোমাদেরকে জানাবো। দাদা স্টুডিওতে ঢোকা মাত্রই তোমাদের এই সরস্বতী ঠাকুরগুলো আমি দেখালাম। আর একটা জিনিস তোমাদেরকে বলে নিই, এখানে একটা সরস্বতী ঠাকুর রয়েছে যেটা টানা চোখের, মানে এই যে ঠাকুরটা রয়েছে টানা চোখের মধ্যে কি সুন্দর লাগছে দেখতে। আর এখানে একটা ঠাকুরের মুখমণ্ডল এখনো মধ্যে লাগানো হয়নি। তারপর আরও দুটো ঠাকুর রয়েছে, মানে এই ঠাকুরটা টানা চোখের রয়েছে, এখানে এই ঠাকুরটা মুখমণ্ডল লাগানো হয়নি। এখানে আরেকটা ঠাকুর রয়েছে কত সুন্দর ডিজাইনিং, আর তার পাশে রয়েছে আরও একটা ঠাকুর। প্রশান্ত দাস স্টুডিওতে ঢোকা মাত্রই এই লাইনের ঠাকুরগুলো তোমাদের আমি দেখালাম। এর পিছনে আরও একটা সরস্বতী ঠাকুরের লাইন রয়েছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। তারপরে আমি তোমাদেরকে দেখাবো মানে এই পাশে যে ঠাকুর রয়েছে, বেশ দেখতে খুবই সুন্দর লাগছে। মানে এদিকে যে ঠাকুরগুলো রয়েছে দেখো তোমরা কি সুন্দর, মানে ডিজাইনগুলো। এইদিকে যাবো তোমাদেরকেও দেখাবো। এই ঠাকুরের একটা ছোট সিনেমেটিক ভিউ তোমাদেরকে আমি দেখালাম। ঠাকুরের যে ডিজাইনটা রয়েছে অসাধারণ লাগছে। আর মাঝামাঝি যে অংশটা এই জায়গাটা হয়তো গয়নার কিছু কাজ করা হবে, এখনো মধ্যে সেরকম কোনো কাজ করা হয়নি, জাস্ট হালকা টাচ করা হয়েছে। এখানে অনেক কটা কাজ বাকি রয়েছে। আর ঠাকুরটা দেখতে খুবই ভালো লাগছে। তার পাশে রয়েছে আরও একটা কত সুন্দর ঠাকুর, মা এখানে কিন্তু বসে রয়েছে। আর পিছনে যে চালচিত্রটা রয়েছে না, এর যে ডিজাইনটা যখন করাবে না তখন অসাধারণ লাগবে, হাতে বিনা নিয়ে কি সুন্দর লাগছে দেখতে। এই লাইনে দুটো ঠাকুর তোমাদের আমি দেখালাম, তার পাশে রয়েছে আরও একটা কত সুন্দর ঠাকুর। এখানে বিচুলির পর মাটির হালকা টাচ করা হয়েছে। তার পাশেও রয়েছে আরও অনেক কটা ঠাকুর, যেমন এই ঠাকুরের যে পিছনের যে চালচিত্রটা রয়েছে না, লাভ আকৃতির চালচিত্রটা করা হয়েছে, বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তার পাশে রয়েছে আরও কত সুন্দর সুন্দর ঠাকুর, আর নিচে রয়েছে অনেক কটা মুখমণ্ডল। এই লাইনের সমস্ত ঠাকুর তোমাদের আমি দেখালাম। তার মধ্যে একটা অসাধারণ ঠাকুর, ঠাকুরটা না দেখালেই নয়, মানে টানা চোখের মা সরস্বতী। ওফ কি সুন্দর লাগছে। এখন মধ্যে সেরকম কোনো কাজ হয়নি, যখন কাজটা কমপ্লিট হবে তখন অসাধারণ লাগবে। তার পাশে রয়েছে আরও দুটো কত সুন্দর সুন্দর ঠাকুর, তার উপরেও রয়েছে ছোটো ছোটো ঠাকুর, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে। আমি যে গলিটা দিয়ে প্রশান্ত দাস স্টুডিওতে ঢুকি সেই গলির প্রথমের যে ঠাকুরগুলো রয়েছে সবকটা ঠাকুর তোমাদেরকে দেখালাম। তারপর আমি চলে যাব এই গলিটার দিকে, মানে এইদিকে যে ঠাকুরগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর বেশ ভালো লাগছে কিন্তু ঠাকুরগুলো দেখতে। তোমাদেরকে প্রথমে আমি দেখিয়েছিলাম যে এই লাইনের ঠাকুরগুলো, আর এখন তোমাদেরকে দেখাবো, মানে খুবই সুন্দর। আর এখানে তো জোর কদমে কাজ চলছে, যেমনটা আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে।
দাদা স্টুডিওতে ঢোকা মাত্রই মানে আমি এই দিকটা দিয়ে ঢুকলাম, এদিকে সমস্ত ঠাকুর তোমাদের আমি দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই গেটটার দিকে, মানে এইটা হলো মেন গেট। তো আমি এই গেটের এখন আমি আসলাম, আর এখানে যে প্রথমে যে ঠাকুরটা তোমাদেরকে দেখাচ্ছি কি সুন্দর লাগছে ঠাকুরের মুখটা, আর এখানে আরও অনেক কটা ঠাকুর রয়েছে, যে কটা ঠাকুরের এখন কাজ চলছে জোর কদমে, খুবই সুন্দর লাগছে দেখতে, আর তোমাদেরকে আমি দেখাবো। এদিকে দুটো ঠাকুর তোমাদের দেখালাম, তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে। প্রশান্ত দাস স্টুডিও সব থেকে বড় ঠাকুর মনে হচ্ছে এই ঠাকুরটা, এখানে যে কোনো ঠাকুর রয়েছে সবকটা ঠাকুর তোমাদের ভিডিও শুরুতেই আমি দেখালাম, আর খুবই সুন্দর লাগছে দেখতে। আর আমার পিছনে এই যে এই জায়গাটা রয়েছে, এখানে বিচুলির কাজ হচ্ছে, তারপরে এখানে কাঠামোর যে কাজগুলো সেগুলো করা হচ্ছে, তারপরে এখানে বিচুলি বাঁধার কাজ হচ্ছে, আর বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আর সব থেকে বড় ঠাকুর যেটা তোমাদেরকে বললাম যে এই ঠাকুরটা, ও কি সুন্দর লাগছে দেখতে। এই ঠাকুরগুলো তোমাদের আমি দেখিয়ে দিলাম, এই পাশে আরও একটা কত সুন্দর ডিজাইনিং ঠাকুর রয়েছে, বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। তারপরে এই ঠাকুরটা যে রয়েছে, এই ঠাকুরের পিছন দিকে আর কটা ঠাকুর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এই ঠাকুরের যে মুখটা কি সুন্দর আর কি মিষ্টি লাগছে দেখতে। এদিকে লাইনের সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম, ওই পিছনের লাইনটা তোমাদের একটু পরে দেখাচ্ছি, তার আগে এইদিকে দেখিয়ে নিই। এখানে ছোটো ছোটো অনেক কটা মা সরস্বতী রাখা রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই বছর মানে 2024 সালে প্রশান্ত দাস স্টুডিও সব থেকে বড় মা সরস্বতী তোমাদেরকে দেখালাম, মানে এই আমি তার সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে পিছনের চালচিত্রটা দেখতে পাচ্ছ কতটা পরিমাণের বড়, আর এখানে ঠাকুরটাও রয়েছে, আর ঠাকুর এখানে বিচুলির পর মাটির কাজ হালকা করা হয়েছে। এবার আমি চলে যাব, এবার আমি তোমাদেরকে দেখাবো এই দিকের যে মা সরস্বতীগুলো রাখা রয়েছে, বেশ দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। দাদা কেমন আছো? চলছে ভালো। আচ্ছা, তোমাদের এবার কত অর্ডার পেলে এবার সরস্বতী ঠাকুরের? অর্ডার চলছে এখনো চলছে, কতদিন নেওয়া হবে? 15 তারিখ পর্যন্ত। ধর 15 তারিখ পর্যন্ত। আর কটা ঠাকুর এখানে বানানো হয়েছে? সর্বতি 40-45টা হয়েছে। তোমাকে 50টা আমাদের এখন দুর্গা ঠাকুর শুরু হচ্ছে, দুর্গা কালী চলছে। দুর্গা কালী চলছে এই স্টুডিওতে কি রয়েছে দুর্গা কালী? হ্যাঁ, ওই তো বড় কালী ঠাকুর হচ্ছে, ওই কাঠের কাজ হচ্ছে। হ্যাঁ, এখানেও যেমন দেখলাম যে কিছু কিছু ঠাকুরের কাঠাম হচ্ছে, ওই পারে দুটো কাঠাম বার করা হয়েছে, কাঠাম চলছে এখন, বুঝতে পারলি? আচ্ছা, আর এখানে তুমি এখানে কি করছো এটা? এই যে সে অপরাজিত ফুলগুলো নেবে না পোস্টকালিতে। হ্যাঁ, এগুলো কি অনেক দূরে অর্ডার রয়েছে এবার? দূর বলতে এইটা বেহালা যাবে। আচ্ছা দাদা, বলছি আগের বার যেমন দেখেছি বছর মানে সরস্বতী ঠাকুর কোনটা বড় আছে এবার? সরস্বতী ঠাকুর একটা পশ্চিম মেদিনীপুরে আছে বড়, পশ্চিম মেদিনীপুর যাচ্ছে। হ্যাঁ, আর আছে নৈহাটি কাছড়াপাড়া আছে, গত বছর ছিল বড় যেটা। আচ্ছা, ওখানে ছিল না গ্রিন কালার একটা। হ্যাঁ হ্যাঁ, ওখানে দেখলাম একটা ঠাকুর। এটা না, এটা তো এই বছর, এটা এরকম আরো দুটো হবে। আচ্ছা, তো তোমার সাথে কথা বলে তো। আচ্ছা বলছি দাদা, আচ্ছা আর আমাদের ওদিকে মানে শুধু একটা বড় ঠাকুরই যাচ্ছে তাই তো? কাছড়াপাড়া একটা বড় হচ্ছে, এখনো কাটাও হয়নি। আচ্ছা, আর দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা? বার্তা কি, সবাই ভালোভাবে থাকুক, ভালো সুস্থ থাকুক, এটাই চাই, আর কি আছে। আর তোমাদের এখানে রঙের কাজ কবে থেকে শুরু হবে? দিন কুড়ি পরে মাটির কাজটা গুছিয়ে নিয়ে রঙের কাজ, আমাদের পুজো আছে না, ওই জন্য কাজটাকে বলে ছবি ছিল হয়ে যাবে, বুঝতে পারলে? আচ্ছা, কালকে আসতে হচ্ছে। কালকে কোথায় পুজো আছে? এখানেই পুজো হয় আমার। তোমাদের এখানে পুজো হয়? হ্যাঁ, ওই যে পুষ্পাঞ্জলি। ও আচ্ছা, এই ঠাকুরটাই এখানে পুজো হবে তাই তো? ও আচ্ছা, ধন্যবাদ দাদা, কথা বলে খুব ভালো লাগলো। দাদা স্টুডিওর সমস্ত ঠাকুর তোমাদেরকে দেখালাম, আর দাদার সাথে কথা বলে যেটা জানতে পারলাম সেটা তোমাদেরকে বলে দিলাম। আর 15 তারিখ পর্যন্ত কিন্তু এখানে সরস্বতী ঠাকুরের অর্ডার নেওয়া হচ্ছে, যেমনটা আমি বুঝতে পারলাম, তো যেমনটা আমি জানতে পারলাম আর তোমাদেরকে শেয়ার করে দিলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানতে পারো। আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখা হচ্ছে এরকম কোনো একটা ভালো ভিডিওর সাথে, ততক্ষণ জন্য টাটা।